তৃণমূলের দফা রফা হয়ে যাবে, দফা রফা হয়ে যাবে। মাফলার গেছে জেলে, এবারে হাওয়াই ছুটি যাবে জেলে। মোদি জি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। মহুয়া গড়ে তৃণমূলে বিশাল ভাঙন। তৃণমূলের হেভিওয়েট নেতা সহ শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান। চিন্তা বাড়ল তৃণমূল শিবিরে। প্রসঙ্গত, গতকাল কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী রানিমা শ্রীমতী অমৃতা রায়ের সমর্থনে বেথিয়া ডহুরিতে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। বলেন, তৃণমূল শৌচালয় চুরি করেছে, তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে, তৃণমূল চাকরি চুরি করেছে, তৃণমূল গরু পাচার করেছে, তৃণমূল কয়লা বালি পাচার করেছে, তৃণমূল 100 দিনের টাকা চুরি করেছে। এই তৃণমূলকে হারাতে হবে। একই সঙ্গে নাম না ধরে মহুয়া মৈত্রকে নিশানা করে শুভেন্দু বলেন, যে সাংসদের সাংসদ পদ চুরি দায়ে চলে গেছে, দেশ বিরোধিতার জন্য চলে গেছে, যিনি ব্যাগ গোছাচ্ছেন, সিবিআই কখনো ওনাকে কেষ্টমণ্ডলের সঙ্গে তিহারাপা রাখবে, সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না, অমৃতা রায়কে ভোট দিয়ে জেতাবেন। তিনি ঠিক কি বলেছেন দেখুন। 400 পার আমরা করাবো, মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে, পাকিস্তান আর চীনকে শিক্ষা দেব, আর পাক অকুপাই কাশ্মীর আমরা দখল করব, কাড়িয়ে নেব। পিওকে ভারতের ছিল, ভারতের কাছে আসবে। তাই এই নির্বাচনে আপনাদের সবাইকে জোট বেঁধে পদ্ম ফুলে ভোট দিতে হবে। গতবারে রামনবমীর সভাতে মিছিলে হাওড়ার শিবপুর, হুগলির রিসরা, উত্তর দিনাজপুরের ডালখোলাতে হামলা করেছিল, টাইট দিয়ে দিয়েছি। এবারে শক্তিপুরে কি হয়েছে খবর পেয়েছেন? আত্মীয় স্বজন আছে তো? একটু দূরেই তো রামপুর ঘাট পেরোলে শক্তিপুর, তাই তো? কি হয়েছে জানেন? খবর রাখেন? পাইছেন খবর? সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে পারমিশন নেওয়া রামনবমীর মিছিলে আক্রমণ হয়েছে। এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে। এই নির্বাচন দেশের নির্বাচন। অমৃতা রায়কে যেমন পার্লামেন্টে পাঠাবেন, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন। তাই আসমুদ্র হিমাচল আওয়াজ উঠেছে, এইবার 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 400 পার করাতে হবে। কি বলছে পিসি? পিসি বলছে ফরাক্কাতে আমি নলবাহিত জল দিয়েছি, আরে ওটা জল জীবন মিশন, মোদিজি স্কিম। পিসি বলছে আমি রেশন দিই, আরে রেশন নরেন্দ্র মোদী সরকার দেয় 7 কোটি লোককে, পশ্চিমবঙ্গের ভারতের 82 কোটি লোককে। পিসি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে হয়ে যাবে, আমি বলি বন্ধ হবে না, 3000 টাকা হয়ে যাবে বিজেপির সরকার পশ্চিম বাংলায় এলে। পিসির মুখে চাকরির কথা নেই, চাকরি দুর্নীতির কথা নেই। এত হাজার হাজার চাকরি চলে গেল, ধরা পড়ল, তার কথা নেই। পিসির মুখে পার্থ কেন জেলে গেছে, কেষ্টর কেন এত সম্পত্তি, শাহজাহান সন্দেশখালিতে মাঝরাতে পিঠা খেলো, তার কোনো কথা নেই। রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে, তার কোনো কথা নেই। 2 কোটি কেন বেকার, 50 লক্ষ কেন পরিযায়ী শ্রমিক, শিল্প কেন বাংলায় নেই, 6,93,000 কোটি টাকা কেন বাংলার ঋণ, তার কোনো কথা নেই। এবারে বিজেপিকে ব্যাপক সিটে আনুন। আমি আপনাকে বলছি, প্রথম দফায় 3 হয়েছে, 3-0 লিখে রাখুন আমার নাম করে। দ্বিতীয় দফায় 3, প্রথম দফার পরে মিছিল বের করেছিল, দ্বিতীয় দফার পরে ঘরে ঢুকে গেছে। আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায়,
তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে, দফা রফা হয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বলে গেছেন, আমার কার্যকালে আধা চোরকে জেলে পাঠিয়েছি, এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন মাফলার গেছে জেলে, এবারে হাওয়াই চটি যাবে জেলে। নিশ্চিন্ত থাকুন মায়েরা, বাড়ি ফিরবেন, 9টার বেশি হয়ে গেছে। সন্দেশকালীর বদলা হবে না। তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মতো বন্ধ করতে হয়, এই লোকসভা ভোটে এই ছিন্নমূল, চোরামূল, তোলামূল পিসি ভাইপোর কোম্পানিকে, ঠগি পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে। এবং কৃষ্ণনগরের সিট, সত্যব্রত মুখার্জির সিট, এটা বিজেপির সিট, বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদিজির কাছে পৌঁছে দিতে হবে। সবাই রাজি তো? লড়াই হবে, পদ্ম ফুটবে, ভোট সবাই জোট বেঁধে দেবেন তো? 22 জানুয়ারি রাম মন্দির দিয়েছেন কে আমাদের? আর রামনবমীর দিন কোন অন্য সম্প্রদায় ধর্মগুরু নয়। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমী দাঙ্গা ডে, এরপরেও সহ্য করবেন? শাঁকা পলা সিঁদুর, তুলসী মঞ্চ, শঙ্খ প্রদীপ, গলার কণ্ঠি থাকবে তো? বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? তাই সাবধান, জোট বাঁধুন, তৈরি হন, আর আওয়াজ তুলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, পদ্ম ফুল ঘরে ঘরে। যে ফুল না হলে কোন পুজো হয় না, যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন, রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন। আমরা 12তম স্থানে অর্থনীতিতে ছিলাম, এখন 5। আগামী দিনে মোদীজি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে। সংখ্যালঘু আমাদের মোদীজি ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না, ভারতীয়ত্বে যে বিশ্বাস করেন তার জন্যই নরেন্দ্র মোদীজি আছেন। 175টা স্কিম, কোনো ভেদাভেদ নেই। আর আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। তাই তৃণমূল শৌচালয় চুরি করেছে, তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে, তৃণমূল চাকরি চুরি করেছে, তৃণমূল গরু পাচার করেছে, তৃণমূল কয়লা বালি পাচার করে, তৃণমূল 100 দিনের কাজের টাকা চুরি করে। এই তৃণমূলকে হারাতে হবে। আর যে সাংসদের সাংসদ পদ চুরির দায়ে চলে গেছে, দেশ বিরোধিতার জন্য চলে গেছে, যিনি ব্যাগ গুছাচ্ছেন, সিবিআই কখন উনাকে কেষ্টমণ্ডলের সঙ্গে তিয়ারে রাখবে, সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না, অমৃতা রায়কে ভোট দিয়ে জেতাবেন।